আসছি ব্যস্ত গোষ্ঠীর নতুন একটি এপিসোডে। তো আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে ভৌতিক খেজুর বাগান। এখানে ভৌতিক অনেক রকম ঘটনা ঘটে। এইখানে গাছ লাগাতে এসে কিন্তু এই খেজুর গাছ লাগাতে এসে বিভিন্ন ধরনের প্যারানরমাল ঘটনা ঘটে এবং অনেক কিছু সময় ভাই, বিশেষ করে যখন ভোরবেলা আজানের পর রস পাড়তে আসে বা অনেকেই টাইম না দেখে আজানের আগে চলে আসে, তখনই ভাই ঘটনাগুলো সূত্রপাত, অর্থাৎ ফজরের আগ দিয়ে। হ্যাঁ, গাছ তো দিনের বেলা লাগায়, সন্ধ্যার পর থেকে এই বাগানটাতে কেউ ঢোকে না, ঠিক আছে? তো বাগানটা একটু ঘুরে দেখাই। শুধু খেজুরের গাছ, অন্য কোনো কিছু নাই। আর আশেপাশে কিন্তু জায়গা কোনো জঙ্গল, হ্যাঁ, বাড়ি ঘর কিন্তু ভৌতিক পরিবেশ যেটাকে বলে। আচ্ছা, খেজুর রস পাড়ার জন্য আসলে কি ঘটনা ঘটে ভাই? গাছ সন্ধ্যার আগে কৃষক কাটে, হ্যাঁ, গাছগুলো কিন্তু লাগানো মনে বাদ দিয়ে দিয়েছে। এরকমই তো লাগতেছে যে ফুটকা হয়ে আছে গাছগুলো প্রচন্ড শীত। ওইদিকে লাইট ধরেন, দেখেন ভাই, এই দেখেন রড যে খায় তার প্রমাণ। এই দেখেন রড যে খায়, এই দেখেন ভালো করে দেখেন, এই দেখেন দেখছেন জায়গায় জায়গায় কিনা স্পট করে না, দেখছেন রস নাই সেম। হ্যাঁ, তো এখানে যারা গাছ লাগায়, হ্যাঁ, মাঝে মাঝে খুব রস পায়, মাঝে মাঝে রস পায় না। তো এটা ওরা বুঝতে পারে না আসলে কাহিনী কী হয়। হ্যাঁ, তো হঠাৎ কিসের যেন সাউন্ড শোনা যাচ্ছে ওইদিকে। আচ্ছা, যাই হোক, ভাই গাছগুলো কিন্তু দেখছেন, এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সেম অবস্থা। ওই দেখেন দেখছেন সেম অবস্থা। গাছগুলো কিন্তু প্রতি বছরই লাগানোর চেষ্টা করে অনেকগুলো গাছ। এটাতে মূলত এই খেজুরের রসটাই মূলত মূল আবাদ এই গাছের বাগান। অন্য কোনো কিছু না, সঠিকভাবে কিন্তু এগুলা করতে পারছে না, হ্যাঁ। তো একদিন কাটলে দেখা যায়, দুদিন কাটতে পারে না, দুদিন কাটলে আবার 5 দিন কাটতে পারে না। আচ্ছা, খেজুরের রস পাওয়ার জন্য আসলে কি ঘটনা ঘটে? হ্যাঁ, সে কথাতে যাচ্ছি রনি ভাই। হচ্ছে ওই একদিন হঠাৎ করে খেজুর গাছ লাগাই চলে গেছে। হ্যাঁ, ওরা তো ফজরে আজান হয় তার পরপরই আসে, কিন্তু এখন তো শীতের রাত, কুয়াশার রাত, বোঝা যায় মনে করছে অনেক দূরে মসজিদ, তো আজান হয়ে গেছে। তো সেই সময় বাজে 3টা, 3:30 নাগাদ, আর আজান তো হয় প্রায় 4:45টার দিকে। চলে আসছে, এসে খেজুরের গাছের মধ্যে ঢুকছে। কয়েকটা গাছে আপনার হাড়ি পাড়ছে, পাড়ার পর নামে হাত পা দিয়ে মনে হচ্ছে, মানে কি বলবো, ঘাম, এত প্রচন্ড ঘাম, শীতের মধ্যে ঘাম ধরতেছে। হ্যাঁ, যখনই আরেকটা গাছে ওঠার চেষ্টা করতেছে, তখন মনে হচ্ছে তেলের লাগান কি যেন বলছিলে তুমি, যে পুরো শরীরে মোবাইলের মতো পিছলা হয়ে গেছিল। হ্যাঁ, ওদিকে যাচ্ছে। হ্যাঁ, তো ভাই যখন আরেকটা গাছে উঠার দিকে উঠতেছে, হ্যাঁ, তখনই আর সে উঠতে পারতেছে না, যতই চেষ্টা করে। এই সামনে দেখো তো, কি এটা কি ভাই এমন কেন? কি না, ভয় কিছু না, এটা খেজুর গাছেরই কিছু। তো ভাই যখনই উঠতে লাগছিল ওই গাছে, তখন নিচ থেকে টাইম ধরে আসছে। হ্যাঁ, মনে করছে যে ওর ওই যে চাদর ছিল বেঁধে আছে, হ্যাঁ, গাছের ইয়ের মতো বেঁধে গেছে। তখন এভাবে যখনই হাতটা দেয় ভাই, হ্যাঁ, যখনই ধরতে যায় তখনই শুধু পিছলা নিচের দিকে যায়, যখনই তত উপরে তুলতে যায় তত পিছলা নিচের দিকে যায়। হ্যাঁ, তখন গাছে উঠা বাদ দিয়ে নামি কোন গাছটা, এদিকে ধরেন, আমি দেখাচ্ছি। এই যে ভাই, ওইদিকে ধরুন তো, ওইদিকে এখন তারপরে ভাই আম গাছটা লড়ছে কেন ভাই? ভাই এই গাছ ভাই, আম গাছটা কি হাত দিয়েছে, নড়ছে কেন? হাত দিই ভাই, যে অটোমেটিক আম গাছ নড়াচড়া করছে। রনি ভাই, এই ভাই আম গাছ, এই গাছটা, এই মাছ বরাবর এই কোন দুটে গেছে, দেখেন এখানে কাটা জায়গা আছে, এই কোন দুটে গেছে ধরে নিচে নামার আছে। এই লোকটা ভাই তখন কিসের জন্য সাউন্ড হলো, কিসের জন্য সাউন্ড হলো? আমি কিন্তু আগে বলছিলাম যে এই গাছটা থেকে এই যত ঘটনার সূত্রপাত। আম গাছ কিন্তু লড়ছে কেন আছে ভাই, আপনার কি মনে হয়?
এখানে কিন্তু sound হচ্ছে। রনি ভাই শব্দ শুনতে পাচ্ছেন? ভাই এদিকে আবার sound হচ্ছে ভাই। এদিকে কিন্তু সাউন্ড হচ্ছে ভাই, হ্যাঁ। এদিকে কিন্তু সাউন্ড হচ্ছে। জায়গাটা কিন্তু খুব ভৌতিক, একদম আশেপাশে দেখো পুরোপুরি জঙ্গলের মধ্যে কিন্তু এই গাছগুলো। আর এদের আশেপাশে কিন্তু ভাই ভালো শোনা যাচ্ছে, ভাই, এই গাছের পাতা নড়ছে কেন? হ্যাঁ, আজর ভাই সাবধানে। ভাই একটা সমস্যা কিন্তু এটুকু ভাই ভাই। আমার পিছনে ভাই। কোন দিকে যাবো আজর ভাই? ভাই রনি ভাই আপনি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কিছু আছে। যেদিকে যাচ্ছে সেদিকেই শুরু হচ্ছে। আজর ভাই শব্দ শুনতে পাচ্ছেন? এদিকে সাউন্ড, এদিকে সাউন্ড, এদিকে সাউন্ড, আজর ভাই সাবধানে পা দিবেন। এদিকে সাউন্ড, এদিকে ভাই, সাউন্ড, এদিকে সাউন্ড, আপনার পিছনে এদিকে এই আম গাছটা আবার নড়ছে, আবার নড়ছে। গাছ নড়ছে কিন্তু আবার গাছ নড়ছে কিন্তু। কে নড়াচ্ছে গাছ? ভাই ভাই ফেল মারছে কিন্তু। ট্রেনে স্কুলে মারতেছে, মানে বোঝানোর চেষ্টা করতেছে এই যে যে আমরা এখান থেকে যেন চলে যাই। না, এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, এখানে বিপদ সংকেত বেশি দেখা যাচ্ছে। খুব খুবই বেশি খুবই মানে যেদিকে যাচ্ছি মা আমাদের তাল কাটার চেষ্টা করতেছে ভাই, যাতে আমরা কোনো এই সামনে আগাও তো। এই পাশে ধরেন, ধরেন, ধরেন। এটা কিসের গাছ নড়াচড়া করছে? মানে লিচু গাছ। এই গাছ নড়ছে। আছে কিছু আছে? ভাই শুনতে পাচ্ছেন রনি ভাই? হুম, ওই দেখেন ওই গাছটা হচ্ছে এই ভাই একটা পিছনের দিকে। ভাই আমাদের জন্য তো এই যে রনি ভাই, আজগর ভাই, আজগর ভাই চারিদিক থেকে বিপদের কিন্তু আনাগোনা। রনি ভাই হ্যাঁ, এখানে অনেক শব্দ হচ্ছে। ভাই এদিকে কিন্তু বিকট সাউন্ড আসছে। বারবার বারবার কিন্তু এই যে এই গাছটা নড়লো, ওইদিকে নড়লো। ওইদিকে যাবো না ভাই, ওইদিকে যাওয়ার মতো সাহস আমার নাই ভাই। আমি প্রচন্ড ভয় পেয়েছি। হ্যাঁ, অটোমেটিকলি আমার মাথার মধ্যে কেমন করা শুরু হয়েছে। হ্যাঁ বরং তো আজকে ভাই এদিকে দেখি। এদিকে শুধু ফাঁকা আর ফাঁকা, বাড়ি ঘর কিছুই নেই। আজকে ভাই আজকে ভাই হালকা লাইটটা মারেন তো। রনি ভাই ভাই ফোকাস করেন। কই কই কিছুই তো দেখা যায় না। ওই যে ওখানে কি যেন নড়ছে। আজকে ভাই ওই যে কালো কই কি কিছু, টাইপের। কই কিছুই দেখা যাচ্ছে না। লাইট মারো, লাইট মারো। ওই যে নড়া শব্দ পাচ্ছি। যে পাতা নড়ছে দেখো। হ্যাঁ, ওই যে কি যেন আসতেছে ভাই। ভাই কিছু জন যাচ্ছে। দেখি সামনে আগাও তো, রনি ভাই দেখি সামনে আগাও। ধর লাগ ধর। ভাই রনি ভাই ভাই এই টাওয়ারের কাছে যাচ্ছে। ওই যে এই কি কি এটা, কি এটা? এই ইস, ভাই আচ্ছা ভাই লাই কোনো ভাবে সবাই ভাই আমাকে ধরে ভাই এখানে থাকা ইম্পসিবল, এখানে থাকা যাবে না। অনেক ভালো অনেক ভয়ানক জায়গা। এখান থেকে যে ওখানে থাকা আমাদের এখানে জন্য থাকা আমাদের জন্য খুবই সমস্যা হবে। এখানে আশেপাশে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে।
রাজু তো ভাই। আজকের ভিডিও পর্যন্ত দর্শক, আমরা এখন বাসার দিকে চলে যাব, এখানে আর যাওয়ারই চেষ্টা করবো না না। কোনো হবে না রাজু ভাই। আপনারা